যুবকেরা যখন তুমি আমি অন্যায় করতে থাকি, আহারে আমাদের আল্লাহ আমাদেরকে ডাকতে থাকে, ওরে আমার বান্দারে আয়, কি জন্যে তুই নামাজটাকে ছেড়ে ঘুরে বেড়াস? কে তোকে বলেছে যে আমার নামাজ ছেড়ে দিতে? আমি আল্লাহ তোকে নামাজ পড়তে বলেছি। বান্দা যখন অন্য কোনো পাপ করে আমার আল্লাহ বা দেখতে লাগে, বান্দারে কে আছে আমার থেকে তোর কাছে প্রিয়, আমার থেকে কে তোর আপন আছে রে? আমি আল্লাহ চাই তুই নামাজ পড়িস, আমি আল্লাহ চাই তুই রোজা রাখিস, আমি আল্লাহ চাই তুই মালদার হয়েছে হজ করবি, আমি আল্লাহ চাই তুই মা বাবার খেদমত করবি, সেবা করবি, আমি আল্লাহ চাই পাড়া প্রতিবেশীদেরকে ভালোবাসবি, আমি আল্লাহ চাই তুই ধনী হয়েছে শতকরা গরিবদেরকে 2.5 টাকা যাকাত দিবি। ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ চাই নারীরা তোরা পর্দা করবি। দুনিয়ার কে তোকে বললো পর্দা করিস না? কাকে তুই ফলো করে চলতে রেখেছি রে? কার ডিজাইনের জামা বানিয়েছিস রে? কার ডিজাইনে বেপর্দা ঘুরে গেলে বেড়াচ্ছি রে? কাকে ফলো করে তোর জিন্দগিটা ঘুরে বেড়াতে রেখেছি রে? ওরে আমার বান্দা বান্দি রে, কেউ নেই তোকে সারা দিতে পারে, আমি আল্লাহ তোর নিঃশ্বাস দিয়েছি, বাঁচিয়ে রেখেছি, তোকে খাইয়ে যাচ্ছি। ওরে আমার বান্দা বান্দি রে, আয় ফিরে আয় আমার দিকে। তুই ব্যবসা করবি, আমি আল্লাহ তোর ব্যবসায় বরকত দেবো, কিন্তু হারাম ব্যবসা করবি না, কাউকে ধোঁকা দিয়ে ব্যবসা করবি না। তুই সংসার করবি, তোর সংসারে সন্তান ডাকিয়ে দেবে, আমি আল্লাহ পাক দিই, আমি তোকে নেক সন্তান দেবো। আর তুই যদি সংসারটা আমার রাসূলের সংসারে বেখলাফ সংসার করে দুনিয়ার কাউকে দেখে এদি করি, তোর সংসারে তো সন্তান দেবো, ওই সন্তান কিন্তু তোকে জ্বালিয়ে 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 খাবে। এ আমার বান্দারে, তুই আমার কাছে ফিরিয়ে আমাকে সিজদা দে, আমার কাছে মাথাটা নত করে দে। এ যুবকেরা, আব্বারা, মায়েরা, কতটা দয়ালু তোমার আমার আল্লাহ, কখনো কি ভেবে দেখনি গো? আমার নবী পাক জানিয়ে দিল, যখন বান্দা গুনাহ করে 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 যদি বান্দা ফিরে এসে মাথাটা নত করে দিয়ে রব্বি 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 করে আওয়াজ তুলে কান্নার মতো মুখটা করে নিয়ে চোখ দিয়ে পানি বার করে দেয়, আল্লাহ পাকের কাছে ক্ষমাটা চেয়ে, যদি পানিটা মাছের মাথাতে ক্ষুদ্র হয়ে যায়, সর্ষে দানা পরিমাণ যদি পানি হয়, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দির চোখে পানিকে কবুল করে তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। এ যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন কতটা ভালোবাসে আমাদেরকে আল্লাহ পাক। যদি কেউ গুনাহ করে করে অন্তরটা পাষাণ হয়ে গেছে, কান্নার চেষ্টা করছে, চোখ দিয়ে পানি বেরোতে চাই না, আল্লাহ নবী জানিয়ে দিলে যদি একজন বুঝতে পারে ওই বান্দাটা তার রবের কাছে কাঁদছে, ওই বান্দাটা তার আল্লাহ পাকের কাছে কাঁদছে, ওই বান্দাটা তার খালেকের কাছে কাঁদছে, ওই বান্দিটা তার সৃষ্টিকর্তার কাছে কাঁদছে। ওরে আমার উম্মত উম্মতিরা, আমি রাসূল তোদেরকে জানিয়ে দিই, আমার আল্লাহ তো দয়ালু, তোদেরকে কান্নাওয়ালাদের সঙ্গে শামিল করে দিয়ে তোদের জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে বলুন সুবহান। এরপরও যদি আমরা ফিরে না আসি, কপাল কাদের ফাটবে? তাহলে যে আল্লাহ আমাদের ঘরে দৈনিক লক্ষ লক্ষ বার বাঁচাচ্ছে, সেই আল্লাহকে কি দেবেন বলুন? বাঁচাচ্ছে না বাঁচাই না? কে দিচ্ছে? কে বার করাচ্ছে? যদি ঢুকতে বারণ হয়ে যায় আর ঢুকে যাওয়া বেরোনো বারণ হয়ে যায়, তার জন্য কি করেছেন বলুন? যেটা দেয়, যেটা বার করায়, তার জন্য কি করেছেন? আহা, কতটা ভালোবাসে বান্দারে। দুনিয়ার পাল্লায় পড়ে, ধোকায় পাল্লায় পড়ে অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি। ওরে আমার বান্দা বান্দি রেগে, আমার নাম রহমান, আমার নাম রহিম, দূরে সরে যাস না, আমি আল্লাহ আমার কাছে ফিরে আয়। কে তোকে চোখ দিল বান্দা? আমি আল্লাহ দিলাম, এর বিনিময়ে তুই আমাকে কি দিলি? বান্দারে, দুনিয়ার জমিনে চোখের দাম কত হতে পারে? কত বলেন না গো, চোখের দাম কত? বলতে পারছে না, একটা আন্দাজে ঢিলা ছিল 10 লাখ, তাই ধরছিলাম, তোমারটাই ধরছি। এ বান্দারে, দুনিয়া
জমিনে আমি আল্লাহ তোকে জবানের কথা দিলাম, দুনিয়া জমিনে জবানের কথাটা কেউ দেয়নি, বান্দারে আমি আল্লাহ দিলাম। এ যুবকেরা বলো তো দেখি, এই জবানের কথা পাওয়াটা এটা কত দাম? আজ বুঝতে হবে, সারা দিতে হবে। কত হবে? তবু একটা আন্দাজে ঢেল বলুন না। হ্যাঁ, 10 লাখ, 50 লাখ, আচ্ছা তাই, তাহলে 60 হলো। সব কোটিপতি বসে আছে আল্লাহ কারে। কে কোটিপতি করেছে আমাদেরকে? কেউ গোডাউন থেকে মাল বিক্রি করে দিয়েছে, কেউ স্টকে রেখে দিয়েছে। কে দিয়েছে? কিন্তু মালিক সবাইকে কোটি কোটি। এ বান্দারে আমি আল্লাহ তোকে দুটো কিডনি দিলাম, ওই কিডনি দুটো দাম কত হতে পারে? বল বান্দারে আমি আল্লাহ তোকে দুটো হাত দিলাম, ওই হাত দুটোর দাম কত হতে পারে? বান্দারে আমি তোকে দুটো পা দিলাম, ওই পা দুটোর দাম কত হতে পারে? এ বান্দারে আমি আল্লাহ তোর শরীরের মধ্যে কি কি দিনই দেখ, বান্দারে হজমের জন্য ব্যবস্থা করে দিলাম। এ বান্দারে একটু পিছনে চলে আয়। তুই যখন তোর মায়ের পেটে ছিলি, কত অসহায় তুই ছিলি, তুই কেমন ছিলি? তোর বাপের শরীরের রসটা মায়ের রেহেমে গিয়ে 40 দিন পর্যন্ত একটা গোস্তের টুকরা গোল মতো পড়েছিল। আমি আল্লাহ নিজের কুদরতি ক্ষমতা দে তোর মায়ের পেটে আস্তে আস্তে তোকে ডিজাইন বানাতে লাগলাম। আস্তে 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 তোর হাড়টি তৈরি হতে লাগলো, আস্তে আস্তে তার গায়ে গোস্ত লাগাতে লাগলাম, আস্তে আস্তে সেই সৌন্দর্যটাকে চামড়া দিয়ে ঢেকে দিলাম। বান্দারে শুধু যদি হাড় করে বার করতাম, দুনিয়া সবাই তোকে ছেড়ে পালাতো। যদি চামড়া না দিয়ে শুধু গোস্ত লাগিয়ে দিতাম, তাও দুনিয়ায় তোর সঙ্গে কেউ মিশতে সাহস পেত না। বান্দা এত সুন্দর করে ওই চামড়াটাকে তোর শরীরে লাগিয়ে দিলাম। দুনিয়ার জমিনে তুই আসবি, আমি তোর রব, আমি তোর আল্লাহ তোকে কত ভালোবাসি একবারও কি তুই ভাবলি না? দুনিয়ায় যে যোগে জানো 1 সেকেন্ডও না শুকাতে হয়, তোকে খিদে লাগলেই যেন খেতে পারে। তাই তুই যাবার আগে আমি আল্লাহ তোর মায়ের স্তরে দুধে পরিপূর্ণ করে দিলাম। কে আপন বলুন? ইনি আপন নয়? যিনি এত কিছু করলো আমাদের জন্য আপন নয়? কিন্তু তিনি তো দুশ্মন হয়ে গেছে আমাদের কাছে। আমরা তো সেই ব্যবহারই করছি। সবাইকে আমরা ঘরে জায়গা দিই, আল্লাহকে ঘরে দিইনি, বাদ দিয়েছি। আমাদের ঘরগুলো দেখুন, আল্লাহ আছে? কাজ কাম চাল চলন দেখুন। যারা ঠকবাজ, ধোকাবাজ, চিটিংবাজ, ধাপ্পাবাজ, তাদেরকে আমাদের ছেলেরা এখন ফলো করছে। তাদের স্টাইল, তাদের কথাবার্তা আমাদের ছেলেরা ফলো করছে। তুমি তো ইমানদার। যে মানে না আল্লাহকে, তার কথা বাদ দাও ভাই। সে তো স্বীকার করে নিয়েছে যে আমি জাহান্নামের টিকিট আমার কনফার্ম আছে। তুমি তো বলছো আমি মানি। তুমি কেন সেই রবকে দুঃখ দিচ্ছ যে তোমাকে কখনো তো দুঃখ দেয়নি? যদি বলো আমার সংসারের অভাব, ওটা তোমার দোষে হয়েছে, তিনি তো দেয়নি অভাব। তুমি লাইনে ভুল লাইনে চলে গেলে তো পাওনি। আমার আম্মা জানেরা, বোনেরা, বাবারা শুনে রেখে দেয়, বিশ্বাসে কোনো বিশ্বাস নাই, কিন্তু তিনি এত সুন্দর করে বানিয়ে দিলে। তিনি বললেন 10টা বছর 12টা বছর দুনিয়ার জমিনে তুমি যা খুশি করো, যা খুশি তুমি হই হই করতে থাকো, কোনো তোমার ভুল হলো ওটাকে পাপ বলে ধরা হবে না। যেদিন আমি আল্লাহ তোমাকে ভালো মন্দ বিবেক বুদ্ধির জ্ঞান দিয়ে দিয়েছি, এ বান্দারে আমি আল্লাহ পাক তোদেরকে জিজ্ঞাসা করি, তোর দিমাগটাকে
কে দিয়েছে? আল্লাহ আপনি দিয়েছে। বান্দারে তোর এই দিমাগটার দাম কত হতে পারে বলবি? আল্লাহ কোন জিনিসের সঙ্গে তুলনা চলবে না, এই দিমাগের দাম কখনো দেওয়া যেতে পারে না। আল্লাহ আপনি আমাকে দয়া করে দিয়েছে, বান্দারে সব কিছু তোকে দিলাম, এই জমিন দিলাম বসবাস করবি, আসমান দিলাম তার তলায় থাকবি। এ বান্দা গাছ তুই লাগাস, ওই গাছে কিন্তু ফলনটা আমি আল্লাহ দিই, পানি আমি দিই তোর গাছকে বড় করার জন্যে। বান্দারে আমি আল্লাহ তোকে এক ধরনের খাবার দিতে বাধ্য, এটাকে শুধু খেয়ে থাকবি না, না আমি তোকে কত ভালোবাসি। আমার বান্দা এক খাবার বারবার খাবে, আমার বান্দার হয়তো পছন্দ হবে না, তাই জন্যে চাল দিয়েছি, গম দিয়েছি, আটা দিয়েছি, শাক দিয়েছি, সবজি দিয়েছি, আপেল দিয়েছি, বেদানা দিয়েছি, কত কিনা খাবার দিয়েছি। আবার তোর শরীরে ভিটামিনের দরকার আছে, পাওয়ারের দরকার আছে, প্রোটিনের দরকার আছে, এই জন্যে কিছু পশুকে হালাল করে দিয়েছি। এ বান্দা এই জমিনে সব আমার জিনিস তোরা ভোগ কর, কিন্তু মনে রাখবি বান্দারে সব কিছু দিয়েছি আমি ফিরি ফিরি ফিরি, কিন্তু আমার কাছে একটা বড় সুন্দর জায়গা আছে যার নাম হলো জান্নাত। ওই জান্নাত ছাড়া আমার দিদারটা কখনো পাবি না বান্দা, ওই জান্নাত আর আমার দিদারটা ফিরিতে হবে না। আল্লাহ তাহলে কি করতে হবে? দুনিয়া কাউকে 30 বছর দিয়েছি, কাউকে 40, কাউকে 50, কাউকে 100, কাউকে 150, কাউকে 200। এ দুনিয়া বান্দা বান্দি রে, এই জিন্দগিটা তুই যদি আমার রাস্তাতে কাটাতে পারিস, আমাকে খুশি করে যদি কাটাতে পারিস, আমি আল্লাহ তাহলে তোকে তুলে নিয়ে এসে ওই জান্নাতে দিয়ে, আমাকে না দেখে আমাকে প্রেম করেছিলিস, আমি আল্লাহ তোকে দেখা দেব। আরো জোরে বলুন সুবহান। এখন কেউ যদি জিজ্ঞেস করে আল্লাহ আমি তোমায় ধরুন ভালোবাসলাম না, কি হবে? আল্লাহ বলল তোকে খাওয়াবো, তোমার বিরোধী করব তাও খাওয়াবো, তোমার বিরুদ্ধে দল তৈরি করব তাও তোকে খাওয়াবো, তোমার সঙ্গে নকল খোদা আনবো শরীক করব তাও তোকে খাওয়াবো, তোমার দুশ্মনদের সঙ্গে বন্ধু করব তাও তোকে বাঁচিয়ে রাখবো, খাওয়াবো। কিন্তু জান কবজ তোরও হবে, যে আমার পক্ষে থাকবে তারও হবে, ফয়সালাটা হবে তো ওই জায়গায়। সুম্মা নুফিক উখরা ফাইদাকুম কিয়ামুন ইয়ানজিরুন। সূরা জুমার 68 নম্বর আয়াতে আল্লাহ জানাচ্ছেন ইসরাফিল আলাইহিমুস সালাম আবার সিংহায় ফু দেবে, নাগল দিলে যেমন মাঠ থেকে আলু ওঠে, ওই রকম জমিন ফেটে ফেটে মানুষ উঠবে। ওই দিনটা হবে বিচারের দিন। দুনিয়ার যে রূপ যৌবন ক্ষমতা পাওয়া ধন দৌলত সব কিছু আমার খুশির জন্য খরচ করেছিল, তাকে আমি ওই দিন দেবো জান্নাতি আর আমার দিদার। আর যে আমার জন্য করেনি সব তো ফিরি দিলাম, জান্নাত ফিরি দেবো না, তার ঠিকানাটা হবে চির নিকৃষ্ট কষ্টদায়ক জাহান্নাম। বলুন নাউজুবিল্লাহ। কেউ যেতে চান? তাহলে জাহান্নামের দিকে যাচ্ছেন কেন? টিকিট কেটে লোক খেলা দেখতে যায়, কিন্তু জাহান্নাম। টিকিট কেটে লোক সিনেমা দেখতে যায়, জাহান্নাম। টিকিট কেটে লোক ফাংশনে যায়, জাহান্নাম। টিকিট কেটে লোক যাত্রায় যায়, জাহান্নাম। তুমি মানো না মানো না? এই কথা বলো, তোমরা মানো না মানো না? জাহান্নাম না জাহান্নাম নয়? তাহলে যাও কেন? এখানে ফিরি আয়, আবার তাবরুক দেবো আয়, তাও আসতে চাই না। ওই জন্য জলসা কমিটি করে বলেছি একদম তাবরুক করবি না, আর অত প্যান্ডেল ফ্যান্ডেল নয়। যার দরদ থাকবে সে ধুলো এসে বসবে, যে বসবে তার কবর ভালো হবে, ঠিক না বেটি? তেল মেখিয়ে কখনো প্রেম হয় না, ওটা জোর জবরদস্তি করা হয়। যেদিন তেল শেষ সেদিন দেখবেন পালিয়ে গেছে, কথা ঠিক না বেটি গো? তো প্রেম যখন করতে বসেছি, কাদা কি শুকনো কি ধুলো কি তাবরুক আছে কি নেই অজানার দরকার না, আমি তো আল্লাহর জন্য এসেছি, উদ্দেশ্য এটাই থাকা দরকার, তবেই তো আমরা কামিয়াবি, নয়তো বেকার। সবকিছুর উদ্দেশ্য একটাই হওয়া দরকার, আমার মালিক খুশি তো? হ্যাঁ খুশি, চলো। মালিক খুশি নয়, না বাবা আমি নেই, আমার বাপ বেচার হোক যাক, মা বেচার হোক যাক, স্ত্রী ছেড়ে দেবে বলছে যাক গে যাক, স্বামী বলছে ছেড়ে দেবো তাও দে, আল্লাহ না নারাজ হয়, ঠিক না বে ঠিক গো? কতদিনের সংসার?
40 বছরে মেয়েরা বুড়ি, খুব জোর 50 বছর, কথা বুঝছেন না বোঝেন না? আর ছেলেরা 50 বছর, 15 থেকে 50, 35 বছরের জিন্দেগি, ব্যাস শেষ তো। আর খুব জোর যদি লোগড়ে লোগড়ে বাঁচো দুনিয়াতে, ওই 70-80, তাও এখন যাচ্ছেন আর বাপ। আর মাঝে মাঝে করোনার মতো আসবে, একটু কাশি কুশি হবে, অমনি ছেলে নিজে ভর্তি করবো, এমনি ঝেড়ে দেবে, কথা বুঝছেন না বোঝেন না? তা এখন তো আরো লাইন খারাপ, যদি বা হয়তো টেনে টুনে যেত 10 বছর তার আগেই। এবার এই কথাটা যেই বলছেন যে আল্লাহর হুকুম না হলে হয়, কথাটা ঠিকই, এটা একটা বাস্তব জিনিস। অবশ্যই সবকিছু আল্লাহর হুকুমে হয়, কিন্তু হেল্লায় রুজি বাহানায় মত, কথায় বুঝে আসছে না? হেল্লাতে রুজি হয়, এই জলসা হেল্লা। আমাদের যারা শিক্ষাগত করে, ছাত্রদেরকে পড়ায়, মাদ্রাসা হোক স্কুল করে, এটা হেল্লা। কেউ কাজ বাজ করেন, আপনাদের এলাকায় কাপড়ের কারবার বেশি, ওটা হচ্ছে হেল্লা। কিন্তু রেজেক কে দেয়? আল্লাহ। এই কাপড়ের ব্যবসায়ী পয়সা ছিল, তাহলে এই কাপড়ের ব্যবসার মধ্যে দুটো লোক আছে, একজন কোটিপতি, একজন হাজারপতি হতে পারছে না, আছে না নাই? তো সবকিছু আল্লাহর হাতে। কাউকে ধনী করে পরীক্ষা করে, কাউকে গরিব করে পরীক্ষা করে। তবে আল্লাহ যাকে ভালোবাসে তাকেই গরিব বানায় আবার, এটা শুনে রেখে দাও। বড় লোক হওয়া ভাই আল্লাহ ভালোবাসে না তা বলছি না, কিন্তু রিস্ক আছে, ও রিস্ক আছে। কেন? সব হিসাব দিতে হবে। আমার তো কিছু নয়, আমার পকেটে যা আছে ওটা আমার নয়, ও পকেটে আল্লাহ দিয়েছে কারো মাধ্যমে। আমি বুঝাতে পারছি তো? তা আল্লাহ হিসাব নেবে না। বাজারে ছোটবেলায় গেছেন তো, বাপ টাকা দিত না, আর ফর্দ ঘুরে আসার পরে হিসাব নিত, 2 টাকা কম হয়ে গেলেও মার খেতে হতো। 2 টাকা, কারণ তখন 2 টাকার বিরাট ব্যাপার ছিল, ছোটবেলার কথা বলছি, কথা বুঝে আসছে না? তাহলে বাপের তো কিছু নয়, তাও হিসাব নিচ্ছে, 2 টাকা যদি কম হয়ে যায় তাও ধুলাই হচ্ছে। সব তো তিনি দিয়েছে, হিসাব নেবে না? আহা, তথাপিও তিনি এতটা ভালোবাসে, কিয়ামতের কঠিন দিনে তো আমাদের উপরে দয়া দেখাবে। এ নওজওয়ানেরা, হিসাব নিতে লাগবে। যদি কারো সামান্য পরিমাণ ভালো কাজ পেয়ে যায়, যে কাজটা যদি আল্লাহর পছন্দ হয়ে যায়, আমার আল্লাহ রাজি হয়ে যাবে। এই যুবকেরা, আজ তোমাদেরকে একটা ওয়াজ শুনিয়ে দিয়ে যায়। ধরো একদিন সিনেমা দেখতে যাচ্ছিলে বন্ধুর সাথে, হঠাৎ করে রাস্তায় মনে পড়ে গেছে, না এই জায়গায় গেলে আল্লাহ নারাজ হবে। যদি তুমি ফিরে আসতে পারো আল্লাহর ভয়েতে, আমার আল্লাহ জানিয়ে দিল যে আমাকে ভয় করে, আমি আল্লাহ তাকে একটা নয় 2টো জান্নাত দেব। এ যুবকেরা, যদি ধরো তুমি একদিন নোংরা জায়গায় যেতে লেগেছো, গান বাজনা ড্যান্স বারেতে, এমন করে যে কোনো ইসলামে হারাম আছে এমন কোনো বড় কাজে যেতে লেগেছো, হঠাৎ করে তোমার অন্তরে আল্লাহর ভয় এসেছে, না যাব না, যাব না, যাব না। বা তুমি ফজর বেলা ঘুমিয়েছিলে, মসজিদে মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, তুমি কম্বলটা মুড়ি দিয়ে ভাবছো, না রে বাবা এই ঠান্ডায় উঠবো না। কম্বল মুড়ি দিয়ে শুবার চেষ্টা করলে হঠাৎ করে মনের মধ্যে জেগে উঠলো, না এই নামাজটা কাজা করে শুয়ে থাকলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। আরে আল্লাহকে খুশি করতে হবে। সারা রাত ঘুমটা তো তিনি দিল আমাকে, যদি বিমারে ফেলে রাখতো যন্ত্রণায় ছটফট করতাম, ঘুমাতে পারতাম না। তিনি তো আমাকে ঘুম দিয়েছে, কেনই বা উঠবো না তার জন্যে? 2 রাকাত ফরজ নামাজ, 2 রাকাত সুন্নাত নামাজ পড়বো না? না ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে। নিজের বিবেককে প্রশ্ন করেছো, আমার প্রেমটা কি এতটাই কমজোর? এই ঠান্ডার কাছে আমি হেরে যাব? এই ঠান্ডা তুই পারবি না। কেন? আমি তাকে প্রেম করি যিনি ঠান্ডা দিয়েছে আমায় পরীক্ষা করার জন্যে, আমি প্রেমে কামিয়াবি হব। এইভাবে যদি কম্বলটা ছেড়ে দিয়ে উঠে বিসমিল্লাহ বলে আগিয়ে উযু করে নি, যদি তুমি তোমার রবকে সিজদা দাও, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ফারিস্তাকে ডেকে বলে, এ ফারিস্তারে তোরা বলেছিলিস মানুষ বানাও না, ওই দেখ 25 বছরের যুবকটা কেমন করে শীতের সময় উঠে ঠান্ডায় উযু করে কাঁপতে কাঁপতে আমাকে রুকু সিজদা দিয়েছে। এ ফারিস্তা তুই সাক্ষী দেখে যা, আমি আল্লাহর জিম্মেদারি নিয়ে নিলাম, আমি ওকে কবর থেকে
জান্নাত পর্যন্ত আমার রহমত দিয়ে ঘিরে পার করাবো। ভাবো আমার ভাইরা, ও শুধু শোনার জিনিস নয়, ও শুনে ভাবতে হবে আমি কি আর আমাদের কাজ কি আর করছি কি। ইবলিসের সর্বসময় কাজ তোমাকে আল্লাহ থেকে সরাবে, ধোকা দেবে, অশ্বাসা দেবে, ঠান্ডা বলবে, কম্বল চাপা দিয়ে শো বলবে, নানা রকম অশ্বাসা দেবে। ইবলিসের সঙ্গে আমাদের ঝগড়া কবে থেকে জানেন তো? কি গো, জানেন না? জানেন না? ইবলিস তো আমাদের প্রকাশ্য দুশমন নাকি? এই ঝগড়াটা শুরু কবে থেকে হলো? হ্যাঁ বলবেন তো। বাপ আদম আলাইহিস সালামকে আল্লাহ মানব জাতিকে শ্রেষ্ঠ করেছে, তো শ্রেষ্ঠ কাছে সবাইকে সম্মানে নত হতে হবে, সম্মান করতে হবে শ্রেষ্ঠকে, ঠিক না বেটি? তখন শ্রেষ্ঠকে সম্মান দেওয়া হতো মাথা নত করে, কিন্তু উম্মতে মুহাম্মাদির কাছে শ্রেষ্ঠ হলো বা মাথা কিন্তু নত করা যাবে না, মাথা একমাত্র রবের কাছে। জোরে বলে সুবহানাল্লাহ। তখন ছিল তাজিমি সেজদা, তখন, এখন নেই। এটা আমার রাসূল রদ করে দিয়ে গেছে, নবী নিষেধ করে দিয়ে গেছে। যখন যে ইনি আসবেন তার কথাকে মানতে হবে। আমাদের জন্য রাসূল, সমস্ত নবীদেরকে আমরা বিশ্বাস করি, ঈমান এনেছি, কিন্তু মানতে হবে আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে। আমার কথা বুঝতে পারছেন তো? যুবকদের কষ্ট হচ্ছে না তো? জায়গা নেই বলে তোমরা দাঁড়িয়ে আছো, আলহামদুলিল্লাহ দাঁড়িয়েই থাকো, জায়গা নেই, কিন্তু তোমাদের কষ্ট হচ্ছে না তো? একটু হাত তুলে দেখাও আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, আরে দিবানার মতো আওয়াজ দাও, নারে তাকবীর। বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস, আর গুরুগ্রামে বাসুরি সালে সওয়া, নারে দিবস, নারে দিবস। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি অগদয়াবান। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি অগদয়াবান। তোমারই বান্দারা তোমাকে ভুলে সুপথ হারায় কুপথে চলে। তোমারই বান্দারা তোমাকে ভুলে সুপথ হারায় কুপথে চলে। চালাও তোমার পথে ওগো দয়াময়, চালাও তোমার পথে ওগো দয়াময়। বিশ্বের মালিক তুমি ওগো দয়াময়। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। এখনো গফা তুমি, এখনো সাতার, হাসরের দিনে তুমি হইবে কাহার। এখনো গফার, এখনো সত্তার, কিন্তু কিয়ামতের দিনে আল্লাহ পাকের নাম কাহার। কথা বুঝে আসছে বাপ? সেদিন কিছু করার থাকবে না। নিঃশ্বাস ফুরাবার আগে পৃথিবী পরিমাণ যদি গুনাহ করে একবার মাথা নত করে বলতে পারো যে আল্লাহ ফিরে এসছে তোমার দাস, তোমার দাসী, ভুল করে ফেলেছি গো আল্লাহ, সব দৌড় ঘুরে দেখেছি, সব ধোকা, তুমি আমার আপন, কিন্তু আমি তোমায় ভুলেছিলাম, আজ ফিরে এসছি, মাফ করে দাও। আমার রসুল বলছে সব মাফ করে দেবে। জোরে বলিস। কিন্তু হাই রে কপাল, এরপরে এতটুকু আমরা করতে পারছি না, এতটুকু নত হতে পারছি না।
আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবারা তোমরা যারা অন্যায় করে ফেলেছো গো, আল্লাহর কাছে মাথাটা নত করে দিয়ে রব্বি রব্বি করে আওয়াজটা তোলো গো, আল্লাহকে রুকু দাও গো, সিজদা দাও গো। এ যুবকেরা, তরুণেরা, মায়েরা, বোনেরা, দুদিনের মায়াজালে জড়িয়ে গিয়ে আখিরাতকে ভুলে যাবেন না গো। এই দুনিয়া আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যেতে চাইছে, ইবলিস আপনাকে গান